এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় শুরু হয়েছে গণবিক্ষোভ। ধারণা করা যাচ্ছে এতেই মসনদ হারাতে পারে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার অর্থনৈতিক দুর্দশা ও রাজনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজধানীর কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগারার সামনে ২৬ জুলাই কালো টি শার্ট পরে জড়ো হয় বিক্ষোভকারীরা। পদত্যাগ পদত্যাগ ও জাগো 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 জনগণ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে তারা স্বাধীনতা স্কয়ার অভিমুখে মিছিল করে অগ্রসর হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন আনোয়ার ইব্রাহিম তার ৩ বছরের শাসনামলে দেশকে গভীর অর্থনৈতিক সংকটে ফেলেছে। মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। জনরোষ প্রশমনে প্রধানমন্ত্রী আনোয়ার সম্প্রতি প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য নগদ সহায়তা ও জ্বালানির দাম কমানোর ঘোষণা দিলেও তা জনগণের ক্ষোভ প্রশমনে ব্যর্থ হয়। বিরোধী জোট পেরিকাতান ন্যাশনাল বা PN এর সমর্থনে আয়োজিত এই বিক্ষোভে ক্ল্যাং ভ্যালি ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাসে করে লোকজন আনা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল মালয় ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী ও কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল। সমাবেশে বক্তৃতা করেন মালয়েশিয়ার সাবেক ২ প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিন। এছাড়াও উপস্থিত ছিলেন PS প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং। বিশ্লেষকরা মনে করছেন মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে এই বিক্ষোভ নতুন মাত্রা যোগ করবে। নাজমা, মাই টিভি।